আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নির্বাচনের একটা সম্ভাব্য সময় ঘোষণা করা হয়েছে, সেটা আগামী বছরের ফেব্রুয়ারিতে। সেই হিসেবে ধরতে গেলে এখন থেকে আরও 6 মাস, প্রায় 6 মাস, 6 মাসের একটু কম ডেট ঘোষণা করা হয়েছে। কিন্তু মানুষ কি নিশ্চিত যে নির্বাচনের সময় হবে? আমার কাছে অনেকেই জিজ্ঞাসা করেন, ভাই নির্বাচন কি তাহলে ফেব্রুয়ারিতে হবে? তো আমি বলি যে ভাই, প্রধান উপদেষ্টা সরকারের যিনি শীর্ষ ব্যক্তি, তিনি নিজে বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, মানে রমজানের আগে নির্বাচন হবে। তাহলে আপনি সন্দেহ করছেন কেন? অথবা আমাকে জিজ্ঞাসা করছেন কেন? তো এই যে জিজ্ঞাসা করাটা, এটা কেন হলো? এটা হলো এই কারণে যে প্রধান উপদেষ্টা নিজের এমন একটা ইমেজ গত 1 বছরে তৈরি করতে পেরেছেন যে তার কথায় মানুষ বিশ্বাস করে না, তার কথায় মানুষ আস্থা রাখে না। উনি একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব। ওনার জন্য এই যে বাস্তবতা, এটা কিন্তু খুবই মর্মান্তিক আমি মনে করি। এই বয়সে এসে উনি যদি উপলব্ধি করতে পারেন যে মানুষ ওনার কথায় আস্থা রাখে না, এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? দেখুন, আমি এই যে কথাগুলি বললাম, এর আরেকটা আমি আপনাকে দৃষ্টান্ত দিচ্ছি। দেখুন কি হচ্ছে দেশে নির্বাচন নিয়ে নানা ধরনের কথাবার্তা হচ্ছে, নানা ধরনের, মানে কে কিভাবে নির্বাচন চায়। জামাত বলছে তারা পিয়ার পদ্ধতির জন্য আন্দোলন করবে, আরেকজন বলছে যে আগে বিচার হতে হবে, সংস্কার হতে হবে, অনেক কথা কাহিনী কিচ্ছা সব কিছু হচ্ছে। কিন্তু মানুষ কি নির্বাচন নিয়ে খুব বেশি একটা চিন্তা ভাবনা করছে? না, করছে না। আমি আজকে একটা জরিপের কথা বলি। আজকে জরিপটা আমি পত্রিকায় পেলাম যে, মানে আপনার একটা প্রতিষ্ঠান ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট, BIGD, এরা একটা সার্ভে করে, নাম দিয়েছে তারা পালস সার্ভে, মানে মানুষের মধ্যে কী চলছে, মানুষের পালসটা কী, এটা সার্ভে করে বিভিন্ন সময়। গত বছরও তারা একটা সার্ভে করেছিল, গত বছরের অক্টোবরে। তাদের প্রশ্ন থাকে কয়েকটা, যে আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন কিনা, কাকে ভোট দিবেন, অথবা দিলে কাকে দিবেন, অথবা কী করে, এইরকম কয়েকটা প্রশ্ন। তারা গ্রামের মানুষকে করে, শহরের মানুষকে করে, এরকম একটা তারা প্রশ্ন করে, এবং প্রশ্ন করার পর সেখান থেকে একটা জবাব নিয়ে তারা একটা রেজাল্ট বের করে। গত বছরের অক্টোবরে তারা একটা এরকম সার্ভে করেছিল, এবং সেখানে তারা যে রেজাল্টটা পেয়েছিল সেটা ছিল এরকম যে ওখানে 38% মানুষ বলেছিল তারা ভোটের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি। গত বছরের অক্টোবর অনেক আগে ছিল, এখন থেকে আরও 8 মাস আগে। কিন্তু হতেই পারে 8 মাস পরে এসে যখন তারা ওই আবার একই জরিপটা আবার করলো চেঞ্জটা দেখার জন্য, এখন কিন্তু 48.50% মানুষ বলছে যে তারা কাকে ভোট দিবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। মানে ভোট দেওয়ার ব্যাপারে কাকে দিবে তারা বুঝতে পারছে না। গত বছর 38% বলেছিল আমরা কাকে দেবো জানি না, আর এখন 48% লোক বলছে তারা কাকে দেবে তারা জানে না। কেন এরকম অনিশ্চিত ভোটারের সংখ্যা বাড়ছে কেন? মানে তারা কোনো ব্যাখ্যা দেয়নি, তারা কেবল হিসাবটা দিয়েছে। আমি এটা ব্যাখ্যা করার চেষ্টা করেছি, আমি ভাবার চেষ্টা করেছি যে কেন মানুষ ভোট নিয়ে ভাবছে না, এখন পর্যন্ত কাকে ভোট দিবে সেটা ভাবছে না একটা কারণেই, এই সরকার ভোটের এমন একটা মাঠ তৈরি করেছে যে মাঠে মানুষ জানে না যে তারা ভোট প্রার্থী হিসেবে কাকে পাবে, এখনো জানে না। কারণ জামাত বলছে তারা পিয়ার নিয়ে আন্দোলন করছে, জামাত শেষ মুহূর্তে যদি ভোট বর্জন করতেও পারে। এনসিপিও বলছে বিচার এবং না হলে, সংস্কার না হলে তারা নির্বাচন নাও করতে পারে। তারা না করে তাহলে ভোটে থাকবে কে? কাজে এইগুলি তো আলোচনা করতে হবে। আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয় নাই, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। মানে ভাবখানে এরকম যে তোমার খাওয়া আমি বন্ধ করলাম না, কিন্তু তুমি মুখ দিয়ে কিছু ঢুকাইতে পারবা না। বিষয়টা খেয়াল করেন, তো মুখ দিয়ে না ঢুকালে আপনি খাবেন কোন দিক দিয়ে ভাই? হিসাব নিলে এরকম আর কি, যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ না। তাহলে আওয়ামী লীগের যদি রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ হয়, নির্বাচন থেকে রাজনৈতিক কর্মকাণ্ড, তার মানে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, নৌকা মার্কা ব্যালট পেপারে থাকবে না। তাহলে মানুষ তো সিদ্ধান্ত নিতে থাকবেই।
মানুষ তো ভাবতে শুরু করেছে, যদি নৌকা থাকতো তাহলে আমি বলতে পারতাম নৌকায় দেবো না, ধানের শীষে দেবো। যদি নৌকা না থাকে অথবা থাকবে কিনা জানি না, তাহলে আমি কাকে ভোট দেবো? এটা তো একটা বড় সিদ্ধান্তহীনতা, তাই নয় কি? দেখুন, আমরা কিন্তু গত 2024-এর জানুয়ারিতে যে নির্বাচনটা হয়েছিল, আওয়ামী লীগ করেছিল, ওটাকে আমরা বলেছিলাম কি আমি এবং ডামি নির্বাচন। কেন বলেছিলাম? এবং আমি এই মাসুদ কামাল আমি নিজেই বারবার বলেছিলাম, ওই নির্বাচনের আগেও বলেছিলাম যে সরকার এমন একটা নির্বাচন করছে যে নির্বাচনে ভোটার যখন ভোট দিতে যাবে তখন হয়তো ভোটার মানে ব্যালট পেপার অনেক বড় হবে, কোনো সন্দেহ নাই। সেই ব্যালট পেপারে হয়তো 4 জন 5 জন 10 জন পর্যন্ত প্রার্থী থাকতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হলো একটাই, আপনি যেখানেই ভোট দিবেন ওইটাই হবে আওয়ামী লীগের ভোট, যেখানে ভোট দিবেন, কারণ সবই তো আওয়ামী লীগের ক্যান্ডিডেট। তার মানে যারা বিএনপি করেন, যারা ধানের শীষে সবসময় ভোট দেন, অথবা যারা দাঁড়িপাল্লায় যা সবসময় ভোট দেন, তাদের জন্য কিন্তু কোনো অপশন থাকে না। তারা কিন্তু বলতে পারে না যে আমি তাহলে কোথায় ভোট দেবো, আমার জন্য আপনারা কী রাখলেন, এত বড় একটা ব্যালট পেপার বানিয়েছেন, এখানে আমি কোথায়, আমার যে চাহিদা, আমার যে আমি যাকে ভোট দিতে চাই সেই লোকটা কোথায়, অথবা সেই লোকটা সেই মার্কাটা কোথায়, নাই তো। এই জন্যই ওই নির্বাচন গ্রহণযোগ্য নয়। ওটাকে আমি নির্বাচন এই জন্যই বলি না, কারণ আপনার তো নির্বাচন করার কোনো অপশন নাই। এবার যে নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচনে কিন্তু একই কথা। একই কথা কেন? যদি আওয়ামী লীগ ইলেকশন করতে না পারে, যদি ব্যালট পেপারে নৌকা মার্কাটাই না থাকে, তাহলে আওয়ামী লীগের কিছু ভোটার আছে না? দেখুন, আমি এটা বারবার একটা হিসাব দিই, অনেক সময় দিয়েছিলাম, যে আওয়ামী লীগ যেবার সবচেয়ে খারাপ করে, আওয়ামী লীগ যেবার সবচেয়ে খারাপ করে সেবারও আওয়ামী লীগ 2.25 কোটি ভোট পায়। যেমন আমি উদাহরণ দিয়ে বলি আপনাদেরকে, 2001 সালে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ নির্বাচন করেছে, মানে ভোট পেয়েছে। সেইবার কিন্তু আওয়ামী লীগ 2,28,00,000 ভোট পেয়েছিল। তবে কি বলবেন এটা? তো এই ভোটগুলি এরা আওয়ামী লীগ ভালো করুক মন্দ করুক, তারা নৌকা মার্কায় ভোট দেয়। এরা অন্য কোথাও দিবে না ভোট ভাই, আপনি যতই হাতে পায়ে ধরেন দিবে না তারা। ধরলাম আওয়ামী লীগের 15 বছরের দুঃশাসনে এরা খুব বিরক্ত, এদের অনেকেই বিরক্ত হয়ে গেছে, তারা বলছে আমি আর আওয়ামী লীগকে চাই না। এটা কিন্তু শুরুর দিকে 2024-এর অগাস্ট সেপ্টেম্বর থেকে আওয়ামী লীগের উপর অনেক বিরক্তি ছিল। কিন্তু এই সরকারের যে কর্মকাণ্ড যা শুরু হয়েছে, এতে কিন্তু আওয়ামী লীগের প্রতি মানুষের বিরক্তির সংখ্যা কিন্তু ধীরে ধীরে কমতেছে। যাই হোক, ওই আলোচনা নাই বা গেলাম। এই যে বিরক্তি, মানে আওয়ামী লীগে যারা ভোট দেয় তো তারাও যে আওয়ামী লীগের প্রতি বিরক্তি, যে বিরক্তিটিকে আমি হিসাবে রাখি, তাহলে আওয়ামী লীগের কিছু ভোট কমেছে। কত কমেছে? আবার দেখুন, এর মধ্যে কিন্তু জনসংখ্যাও বেড়েছে, ভোটার সংখ্যাও বেড়েছে। তার মানে হরে ধরে যে কিন্তু হয়তো কাছাকাছি থাকবে। বাট আমি ধরলাম আপনাদের কথা অনুযায়ী আওয়ামী লীগ খারাপ দল, আওয়ামী লীগ অনেক লোককে হত্যা করেছে, আওয়ামী লীগের নেতাগুলি খারাপ, সব ধরলাম। তারপরেও আপনি দেখবেন মিনিমাম 1 থেকে 1.5 কোটি লোক যারা জীবনে কোনো দিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই, তাদের এই জীবনে দেয় নাই, এবং তারা বাকি জীবনে ভোট দেবে বলে আমার মনে হয় না। এরা নৌকা মার্কারই ভোটার। তো তারা যদি নৌকা না দেখে তারা হয়তো ভোটই দেবে না, এমনও হতে পারে। কিন্তু তো সেক্ষেত্রে এই ভোটারদের জন্য আপনি বিকল্প কি রাখলেন? আমি নির্বাচন কমিশনকে বলতে চাই, আমি সরকারকে বলতে চাই, আপনারা এই 1-1.5 কোটি মানুষের জন্য বিকল্প কি রাখলেন? সংখ্যাটা কিন্তু বেশি হবে, আমার ধারণা আরও বেশি হবে। কিন্তু আমি যেহেতু আপনারা বলছেন যে আওয়ামী লীগ খুব খারাপ করছে, মানুষ আওয়ামী লীগকে রাগ বলে সব মানলেও কমাইলেও আপনি যদি 3-4 গুণ কমিয়ে ফেলান, তারপরও আপনি এর চেয়ে কমাতে পারবেন না। তো 1-1.5 কোটি লোক, ইউরোপের অনেক দেশের টোটাল জনসংখ্যাও এর চেয়ে কম হয়। সেরকম লোকের জন্য আপনি কি রাখলেন ভাই? আপনি ইচ্ছা হলে আপনি 1-1.5 কোটি লোকের ভাগ্য নির্ধারণ করে দিলেন যে তোমরা ভোট দিতে পারবে না, অথবা তোমাদের যাকে তোমরা ভোট দিতে চাও সে থাকবে না। এটা আপনি বলতে পারেন? কোনো রাষ্ট্র, কোনো সরকার এরকম বলতে পারে? তাদের জন্য আপনি কি বিকল্প? একটা বিকল্প তো রাখবেন। এটার নাম গণতন্ত্র নয়, এটাকে গণতন্ত্র বলে না। গণতন্ত্রে একজন লোকের ভোটাধিকার সম্মান পেতে হবে, গুরুত্ব দিতে হবে, একজন লোককে গুরুত্ব দিতে হবে, সেটাই গণতন্ত্র। গণতন্ত্র নামে যা চলছে এটা গণতন্ত্র নয়। আমি মনে করব নির্বাচনে আরো 6 মাস বাকি আছে, এর মধ্যে আপনারা সিদ্ধান্ত নিন। না হলে ওই যে বললাম যে ওনাদের এই জরিপ, কাকে ভোট দেবো মানুষ সিদ্ধান্ত নিতে পারছে না। কেন পাচ্ছে না? এটাই কারণ।
আপনি বলবেন যে ওই লোকটা খারাপ, ওকে আমি আসতে দেবো না, কিন্তু ওই লোকটাকে যদি দেশের মানুষ পছন্দ করে, তাহলে আপনি কি সিদ্ধান্ত দেওয়ার? আপনি তো কোনো ইলেক্টেড গভর্নমেন্টও না, আপনি একটা সরকারকে উৎখাত করেছেন। মাথায় রাখবেন, গণ আন্দোলনে আমরা একটা সরকারকে উৎখাত করেছি। সরকার আর দল কিন্তু এক না, এটা মাথায় রাখতে হবে। সরকার আর দল এক জিনিস না, নেতৃত্ব আর দল এক জিনিস না। ভুল নেতৃত্বের কারণে কিন্তু দল পরাজিত হয়, ভুল নেতৃত্বের কারণে দল ক্ষতিগ্রস্ত হয়। তা আপনি নেতৃত্বের বিরুদ্ধে বিচার ব্যবস্থা করেন, দলকে কেন করবেন? আর যদি আপনি বলেন যে ঠিক আছে এই দল ১৫০০ লোককে মারছে, অমুক মারছে, তমুক মারছে, আরে এরা যত লোককে মারছে তার চেয়ে বেশি লোককে কিন্তু জামাত ইসলামী ৭১ সালে মারছে, তাদের বিচার করছেন। ওটাও করেন, এটাও করেন, অসুবিধা নাই, করেন। আর সেই নিষিদ্ধ করেন আর যাই করেন সেটা বিচারের মাধ্যমে করেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে বিচার করেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু বিচার করবেন না, আপনি নির্বাহী আদেশে করে দিবেন, এটা হয় না। যাই হোক, আমি আশা করব আগামী নির্বাচনে এই যে আমরা দেখলাম যে ৪৮.৫% মানুষ সিদ্ধান্ত নিতে পারছে না কাকে ভোট দিবে, এটা আমি মনে করি নির্বাচনের জন্য কোনো ভালো বার্তা বয়ে আনে না। মানুষ আগে থেকে সিদ্ধান্ত নিতে পারছে না কেন? এই যে অনিশ্চিত পরিবেশ, এটাকে দূর করতে হবে, তাহলে আমরা একটা ভালো নির্বাচন আশা করতে পারবো। প্রিয় দর্শক, এখন এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।